বেকারত্বর হার কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছেন নিয়ামতপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ। সম্প্রতি সাংবাদিকদের দেয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সেবাগুলো সকলের জানা দরকার। প্রাণী সম্পদ বিভাগ থেকে সম্প্রচারমূলক বিভিন্ন কাজ চলমান রয়েছে। তার মধ্যে রয়েছে গবাদি পশুকে টিকা প্রদান, গরু, মহিষ, ছাগল হিটে আসলে তাদের উন্নত মানের বীজ দেয়া, খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে উঠান বৈঠক এবং ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঘাস চাষ সম্প্রসারণের উদ্দেশ্যে ঘাসের কাটিং বিতরণ করা হয়। এছাড়াও ভেটেরিনারি সেবা গ্রামবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের গাঙ্গুর বাজার এবং ১ নং হাজিনগর ইউনিয়নের কাপাসটিয়া বাজারে পরিত্যক্ত প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্র সংস্কারের মাধ্যমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকল খামারিদের সঠিক পরামর্শ গ্রহণ করে খামার পরিচালনা করার আহ্বান জানান তিনি। আসসালামু আলাইকুম প্রিয় নিয়ামতপুরবাসী, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, নিয়ামতপুর, নওগাঁ। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সেবাগুলো কি কি সেটা আমরা সচেতন মানুষ হিসেবে আমাদের সবাইকে জানা উচিত, যেটা এখনও আমরা অনেকে সচেতনভাবে জানি না বা জানার জন্য চেষ্টা করি না। আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে সম্প্রসারণমূলক অনেক কাজ হয়। তার মধ্যে রয়েছে গবাদি পশু পাখিকে টিকা প্রদান, কৃত্রিম প্রজনন কাজ, অর্থাৎ গরু, মহিষ, এগুলো ছাগল, এগুলো ডাকে আসলে, হিটে আসলে সেদেরকে বীজ দেওয়া হয়। মাঠ পর্যায়ে আমাদের ভেটেরিনারি সার্জনের মাধ্যমে উঠান বৈঠক এবং ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। অফিসে আমাদের অফিস থেকে প্রাণীর খাদ্যের যোগানের জন্য ঘাসের কোনো বিকল্প নাই, সেই দৃষ্টিভঙ্গি থেকে ঘাস চাষ সম্প্রসারণের উদ্দেশ্যে ঘাসের কাটিং বিতরণ করা হয়। এই ঘাসগুলো উন্নত জাতের, যেখানে প্রোটিন সহ সব ধরনের খাদ্য উপাদান বিদ্যমান। ঘাস সম্পর্কে অনেকের ধারণা যে ঘাস শুধু আঁশ, এই আঁশ খাওয়ায় গরু মোটা তাজা হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে বিজ্ঞান বলছে গরু মোটা তাজা সহ যে কোনো দুধ চাইলে একমাত্র ঘাসই অবলম্বন। ঘাস ছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি পালনের বিকল্প নেই। কারণ খাদ্যের যে ক্রমবর্ধমান দাম, এইটা দানাদার খাদ্য এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ করে গবাদি পশু লালন পালন করা খুবই দুরূহ মাঠ পর্যায়ে। তাই আপনাদের বলবো, আপনারা অফিসে যোগাযোগ করে ঘাস চাষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নেবেন। একই সাথে আমি এই অফিসে যোগদানের পর আমাদের অবস্থানগত কারণে ইউনিয়নগুলো দূরে দূরে অবস্থান হওয়ার কারণে আমি আপনাদের সেবাগুলোকে বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। এই জন্য কমিউনিটি ভেটেরিনারি মেডিকেল সেবা চালুর উদ্যোগ নিয়েছি।